সদ্গুরু আমার নদীর ধারা, সদ্গুরু আমার নদীর ধারা, সদ্গুরু আমার নদীর ধারা। আমি এক ছোট্ট নৌকো বেচারা, আমায় পার লাগায় রে, আমায় পার লাগায় রে, আমার হৃদয় কাঁদায়, আমায় পার লাগায় রে, আমার হৃদয় কাঁদায়। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 128। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরুর অলৌকিক শক্তি। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। শ্রী গুরু একজন মুক্ত আত্মা, তো এই ধরনের স্বাধীনতা বিশুদ্ধভাবে ঐশ্বরিক, অন্যথায় নয়। শ্রী গুরুর প্রতিটি কাজ পবিত্র এবং অন্যের কল্যাণের জন্য। অনেক আধ্যাত্মিক অনুশীলনের পরে একজন যোগী বা অভ্যাসকারী আধ্যাত্মিক শক্তি পান, যার মধ্যে 8টি সিদ্ধি, অন্যান্য অনেক ছোট সিদ্ধি ছাড়াও এই 8টি সিদ্ধি সবচেয়ে শক্তিশালী। অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্য, ঈশিত্ব এবং গরিমা, প্রকামশা, বশিত্ব ইত্যাদির মতো প্রকৃতির অদৃশ্য শক্তি এবং সিদ্ধিরা সিদ্ধ শ্রী গুরুদের নিয়ন্ত্রণে। তারা মানে সিদ্ধরা সূক্ষ্ম শরীরে চলাফেরা করতে পারেন এবং মায়াবী রূপ নিয়ে হাজির হতে পারেন। তারা সর্বদা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে অবগত থাকেন। তারা ত্রিকাল জ্ঞানী এবং অতীন্দ্রিয় জ্ঞানের অধিকারী হন। তাদের কার্যক্রম অলৌকিক। তারা দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বিভিন্ন ক্ষমতা ব্যবহার করতে পারেন এবং এমনকি মৃতদের জীবন ফিরিয়ে দিতে পারেন। তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি জীবের মন পড়তে পারেন। তারা বহুদূরের শব্দ শুনতে পারেন, যা ইংরেজিতে ক্লিয়ার অডিয়েন্স বলা হয়, এবং বহুদূর থেকে দেখতে পারেন, যা ইংরেজিতে ক্লিয়ারভয়েন্স বলা হয়। তারা মহাবিশ্বের জীবিত এবং নির্জীব উভয়ের ওপর সমান নিয়ন্ত্রণ অনুশীলন করেন। সদ্গুরু তার সম্পূর্ণ ইচ্ছার দ্বারা পঞ্চভূত মানে সমস্ত 5টি উপাদানকে নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন জল, আগুন, পৃথিবী, বায়ু এবং আকাশ।
শ্রী গুরু হলেন ঈশ্বরের মূর্ত রূপ, যা এই ধরনের ঐশ্বরিক ক্ষমতাগুলির অধিকারী। পাখি, পশু, কীট পতঙ্গ সবই তার অন্তরঙ্গ। তিনি একজন মানুষের সাথে মানুষ হিসাবে এবং সেই অনুযায়ী অন্যান্য প্রাণীর সাথে প্রাণীদের মতন সম্পর্ক করেন। ভক্তের সমস্ত ইচ্ছা ও চিন্তা সর্বদা শ্রী গুরুর নিয়ন্ত্রণে থাকে। শিবকে যেমন পশুপতি বা সকল প্রাণীর নিয়ন্ত্রক বলা হয়, তেমনি গুরুকেও ভক্তপতি মানে ভক্তদের নিয়ন্ত্রক